এটা ছিল 23শে ফেব্রুয়ারি। আমার কাছে এক অন্যতম দিন, কারণ ওই দিন আমার অনেক দিনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তাও সেটা ছিল আবার আমার জন্মদিনের দিনে। তার প্রস্তুতি আমরা আগের দিন রাত থেকেই নিচ্ছিলাম। তবে একটা কথা না বললেই নয়, আমার এই ইচ্ছে পূর্ণ করার জন্য আমার বন্ধুরা যা হেল্প করেছে, তা না হলে আমার একার পক্ষে এটা কোনো মতেই সম্ভব ছিল না। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, সেই দিন কিছু দুস্থ বাচ্চাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম। আমার দিনটা শুরু হয়েছিল মার আশীর্বাদের মিষ্টি আর বোনের আনা কেক কেটে। ব্রেকফাস্টে বরের আনা পেটাই পরোটা আর নিজের হাতে লাঞ্চ দিয়ে হাফ ডেটা কমপ্লিট হলো। তারপরেই অরফেনেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। একে একে বাক্সগুলো সব গাড়িতে রাখা হলো। এরপর হালকা ট্রাফিক পেরিয়েই পৌঁছে গেলাম অরফেনেজে। গাড়ি পার্কিং করার পর ওরা একে একে খুব সুন্দর করে ডিসিপ্লিন ওয়েতে বক্সগুলো ভেতরে নিয়ে গেল।
ওই বক্সগুলো সবার হাতে তুলে দিয়ে স্কুলটার চারিদিকটা ঘুরে দেখলাম। আর ওদের সাথে কিছুটা গল্প করে বেরিয়ে পড়লাম কুমোরটুলির উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে ভাবতে লাগলাম, প্রতি বছর যেন আবার আসতে পারি। এই ঠাকুরটা নাকি আমেরিকা যাবে, ভাবা যায়? নেই শিব দুর্গার পুজো, তাই অর্ডারটা দেওয়ার জন্য একবার কুমোরটুলি ঘুরে গেলাম। দেখো কি অপূর্ব হাতের কাজ। আমরা আসলে ফাইবারের পার্মানেন্ট ঠাকুর খুঁজছিলাম, বাট মন ভেঙে গেল, টাইম নেই, আরও আগে অর্ডার দিতে হতো। কি আর করা যাবে, তাই নেক্সট ইয়ার ট্রাই করবো আর একবার। যাই হোক, এইসব করে খাবার কিনে বাড়ি ফিরতে ফিরতে 9:30 বাজলো। তারপর সবাই মিলে একটা দারুণ সারপ্রাইজওয়ালা বার্থডে সেলিব্রেশনের প্ল্যান করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি পাদে পুপু, হ্যাপি পাদে পুপু। গেল কেক কাটছে না নাকি? রাগের মাথায় বাইগান প্লাস্টিক দিয়ে দিয়েছে রে। अभी मजा आएगा ना भिड़ो। এইটা আমি দেখিনি। কি আছে বলে মনে হচ্ছে এটা? হ্যাঁ, ইট বলতে হবে তো, আগে বলতে হবে, তারপরেই তো সারপ্রাইজ বলে কি আছে বলতে হবে তো। দেখতে দেখা যাবে কি করে हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ইজ্জত নষ্ট, ইজ্জত নষ্ট বলো। ইস, ইজ্জত একবারে নষ্ট করে দিল। এই না নাও ওপেন। So beautiful, so elegant, just looking like a wow. Just On করো, looking on like করো। a wow. আর দামিও হতে পারে। এইভাবেই সারা দিনটা আমার হই হই করে কেটে গেল।